এতদিন যে প্রোগ্রামগুলো করছি এগুলো অনেকটা ক্লাসরুমের মতো, কিন্তু এই ক্লাসরুম থেকে বের হতে হবে, আরো বজ্র কণ্ঠে কথা বলতে হবে, আরো সমন্বিত কাজ করতে হবে। আমরা তো ভারতের পণ্য বর্জন করছিলাম, এইটাকে আরো বৈশ্বিক পর্যায়ে নিতে হবে। আমার মুসলিম ভাই বিশ্বব্যাপী যারা আছেন তাদেরকেও বিবেচনা করতে হবে। ভারত শুধুমাত্র বাংলাদেশের শত্রু না, ভারত ইসলামের শত্রু। আপনারা দেখেছেন যে ফিলিস্তিনের ঘটনায় ভারত অস্ত্র এবং গোলাবারুদ দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করেছে। সুতরাং বিশ্ব মুসলিম সম্প্রদায়কে বিবেচনা করতে হবে, ভারত শুধুমাত্র বাংলাদেশের শত্রু না, ভারত মুসলিমদের শত্রু। এবং যেখানে যেখানে মুসলিম নিধন এবং নিপীড়ন হয়েছে সেখানে সেখানে ভারত ভূমিকা পালন করেছে, ভারতের অবদান ছিল। এবং মুসলিমদের শত্রু কয়টা দেশ? যদি ইসরায়েল এবং আমেরিকার নাম বলেন, পাশাপাশি নতুন করে বলতে শিখতে হবে ভারত একটি শত্রু দেশ। এবং শুধুমাত্র বাংলাদেশ নয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, তার প্রতিও ভারত একই আচরণ করছে। আমাদের এই বিষয়গুলো খুঁজে বের করতে হবে। এবং আমাদের গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হলো যে বাংলাদেশে ভারতের 10 লাখ নাগরিক আছে। তো 10 লাখ নাগরিক আছে, এখন কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ললিপপ চুষবে? বক্তব্য দিয়ে শেষ করলে হবে না। গতদিন 78 জন বাংলাদেশি জেলেকে, মৎস্যজীবীকে বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে ভারতীয়রা গ্রেপ্তার করে নিয়ে গেল। যেদিন গ্রেপ্তার করে নিল, কিসের কূটনীতি, কিসের টেবিল বৈঠক? ওই দিন 1000 ইন্ডিয়ানকে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করার সুযোগ ছিল। কেন গ্রেপ্তার করেন নাই? কেন গ্রেপ্তার করেন নাই? এই জিজ্ঞাসাগুলো করছি। আজকে 10 লাখ ইন্ডিয়ানকে আপনি বের করেন, আমাদের নাকি বেকারত্ব সমস্যা। 10 লাখ বেকারকে চাকরি দিলে কাজ করার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, মাঠে ঘাটে কোনো কামলা পাওয়া যাবে না, রিক্সাওয়ালা পাওয়া যাবে না। তো এই বিষয়গুলো আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে। আমাদের ভারতের আগ্রাসন বিরোধী যে লড়াই, এই লড়াইটা শুধুমাত্র রাজপথের লড়াই হলে হবে না। বিভিন্ন দলে দলে ইন্ডিয়ান লেসপেন্সারগুলো রয়েছে, এদেরকেও পদচ্যুতি করে ভারতের আগ্রাসন বিরোধী নেতৃবৃন্দকে ভালো ভালো জায়গায় বসাতে হবে। কাজগুলো বুদ্ধি দিয়ে করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে ক্ষমতার জন্য ভারতের আর পা ধরতে হবে না। আরে ভাই, এই গণ অভ্যুত্থানের মধ্যে ভারত তাদের লোক পাঠিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে লড়াই করেছে, গুলি করেছে। সেই ভারত আমাদের তো কোনো সময় বন্ধু ছিল না, বন্ধু হবে না। আমি রিজভী ভাইকে স্যালুট জানাই এবং তার সঙ্গে যে সকল নেতাকর্মী ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে একতাল হয়েছেন তাদেরকে স্যালুট জানাই। তাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই যে বেগম খালেদা জিয়া প্রথম একজন ব্যক্তি যিনি পানির জন্য, পানির উপরে যে বৈষম্য, পানির উপরে যে ভারতের আগ্রাসন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক পরিষদে কথা বলেছিলেন। এবং সেই কথা বলার পরে নিউজ হয়েছিল। কি নিউজ হয়েছিল? ভারতের পিঠে খালেদার চাবুক। সুতরাং জাতীয়তাবাদী শক্তি যারা আছেন, আপনাদেরকে জানতে হবে আপনাদের শিকড় ভারতের আগ্রাসন বিরোধী শিকড়। আপনাদের লড়াই সব সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের কারণে দীর্ঘ 15-16 বছর আপনারা ক্ষমতার বাইরে ছিলেন। আমরা নিপীড়িত হয়েছি দীর্ঘ 17 বছর, 18 বছর। সুতরাং এই ভারতকে আর বিন্দু পরিমাণ স্পেস দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কথা বলবো ভারতের বিরুদ্ধে। এবং সামনের রাজনীতিতে ভারতের পক্ষে যারা কথা বলবে তাদের রাজনীতি শেষ। যারা বলবে ইনিয়ে বিনিয়ে বলবে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, তাদের রাজনীতি শেষ। যারা বলবে ভারতের সঙ্গে শত্রুতা নাই, তাদের সঙ্গে আমাদের রাজনীতি শেষ। এবং তাদের রাজনীতি কুয়ার গহ্বরে পড়বে, তারা আর উঠে বেড়াতে পারবে না, সেটা যেই দলই হোক। এইসব বিবেচনায় আমাদেরকে কাজ করতে হবে। সর্বশেষ আমাদের এখানে একজন বড় ভাই কথা বললেন, কই গেলেন? মিরসরাইয়ের কথা।
মিরসরাই যখন ভারতকে এই জায়গা দিচ্ছিল 900 একর, শুধু 900 একর নয়, কাছেই চট্টগ্রাম বন্দরে আরো 110 একর বলছে। তার মানে 1000 একরের উপরে। 1000 একর কত বড় জায়গা! আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য গতকালকে বলেছিলাম,